218-12 বলেছে কি পরং দ্বৈত দ্বিজাপি দ্বিজা এবং ক্ষুদ্র পাপত প্রমোচ্যতে, অর্থাৎ দ্বিজাতি গণকে অন্নদান করে শূদ্র পাপ হতে মুক্ত হয়। শাস্ত্র এই সব নির্দেশ দিয়া কেবল শূদ্রদের কন্যারের জন্য এই সব শাস্ত্রিক বিধান যুগ যুগ ধরে বংশ পরায়া অনুসরণ করতে করতে নমশূদ্র কুলে লোকদেবের মধ্যে এমন একটা সংগঠন জন্মে গেছে যে এই সবের বিরুদ্ধে চিন্তাকে আজও অশিক্ষিত সমাজপতিগণকে অনেকেই পাপজনক মনে করে থাকে। আমরা আগে অশিক্ষিত ছিলাম, আরে বাউনাইছি আরে একটু প্রণাম করতে, না 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 আবার প্রশ্ন করতে নিষেধ। ওরা চাইয়ে নেছে কলিস শেষে ব্রাহ্মণ হবে কি কলি, আবার প্রশ্ন করলে হরিনাম বিনাশ হবে। আচ্ছা, ব্রাহ্মণ নাম শুনলেই বা ব্রাহ্মণ দেখলেই আজও অনেকের হৃদয় ভক্তিতে গদগদ হয়ে ওঠে। কি ওঠে না? ব্রাহ্মণ দেখছে, হ্যাঁ ব্রাহ্মণ বসে আছেন, নমস্কার নমস্কার। হ্যাঁ ঠাকুর ছাড়া